নতুন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে কিন্তু পজিটিভ উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু শিক্ষকদের ভবিষ্যৎ বা শিক্ষকদের নিয়ে কোনো সুস্পষ্ট ধারণা কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজ একটি বিশেষ সম্মেলনে আমন্ত্রিত হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি এই বিষয়গুলি কিছুটা আলোকপাত করলেন। আজকে আমি আপনাদের সামনে পরপর 4টি বিষয় তুলে ধরব, যেগুলির কিছুটা হলেও কিন্তু স্পষ্টীকরণ করা হয়েছে। দেখুন, এখানে মূলত শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়টি যেমন তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি স্কুলে বায়োমেট্রিক হাজিরা, ট্রান্সফার সংক্রান্ত বিষয়, এছাড়াও শিক্ষকদের আধা সরকারি থেকে সরকারি করার বিষয়টি কিন্তু তুলে ধরা হয়েছে। পরপর প্রত্যেকটি বিষয়ে ওনাদের কি বক্তব্য এবং একটি সুষ্ঠু আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, প্রথমেই বলি যে কর্মরত শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ে সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে, তো সেই বিষয়ে রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রীর কাছে এই সম্মেলনে কেউ একজন জানতে চান। তো সেই বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট উল্লেখ করেন যে এই বিষয়টি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। এই বিষয়ে একদম স্পষ্ট করে বলার মতো কিছু নেই। এই বিষয়ে সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় সরকারই নিতে পারেন। তো কাজেই আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই বিষয়ে যদি কিছু পজিটিভ, যদি কিছু সুরাহা পাওয়া যায়, সেটা কিন্তু কেন্দ্রের তরফ থেকেই পাওয়া যাবে। তো এই বিষয়টা উনি কিন্তু স্পষ্ট করেই উল্লেখ করেন। এর পাশাপাশি উনি এটিও বলেন যে রাজ্যের বিভিন্ন স্কুলে হাজিরা সংক্রান্ত বিষয়টি কিন্তু দেখা হবে এবং এই বিষয়ে বায়োমেট্রিক বা ফেস রিকগনিশন যে প্রক্রিয়া, সেটির মাধ্যমে হাজিরা কিন্তু খুব দ্রুত চালু করার জন্য বেশ উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তার পাশাপাশি বিভিন্ন শিক্ষকরা তাদের বাড়ির কাছে ট্রান্সফারের জন্য আবেদন করে রেখেছেন। এই বিষয়ে তিনি অবশ্যই উল্লেখ করেন যে শহরের বিভিন্ন স্কুলে এখনও পর্যন্ত পিটিআর রেশিও বা ছাত্র শিক্ষক যে অনুপাত, সেটি কিন্তু সঠিক নেই। গ্রামাঞ্চলের অনেক জায়গায় দেখা গেছে যে ছাত্র সংখ্যা বেশি হলেও শিক্ষকের সংখ্যা কিন্তু কম আছে। তো খুব দ্রুততার সাথে এই বিষয়ে সমতা আনা হবে, তারপরেই কিন্তু এই ট্রান্সফার সংক্রান্ত অ্যাপ্লিকেশন বা বিষয়গুলি কিন্তু বিবেচনা করা হবে। তবে সর্বোপরি শিক্ষকদের জন্য একটা বেশ পজিটিভ আপডেট বা খবর বলা চলে। সম্মানীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি উল্লেখ করেন যে অন্যান্য রাজ্যে যেমন শিক্ষকদের পুরোপুরি সরকারি কর্মী হিসাবে গণ্য করা হয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়ে একটা চিন্তাভাবনা চলছে। তবে এই বিষয়ে কিন্তু সর্বোপরি সঠিক বা শেষ সিদ্ধান্ত কিন্তু নেবে ক্যাবিনেট। তো ক্যাবিনেট এই বিষয়ে সঠিক কী সিদ্ধান্ত নেয়, তার জন্য আমাদের আরও কিছুদিন কিন্তু অপেক্ষা করতে হবে। আপাতত শিক্ষক সংক্রান্ত এই আপডেটগুলি ছিল, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।